আমরা ৪১ লক্ষ পরিবারকে এই ফ্যামিলি কার্ডটা প্রদান করব। মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্রতিশ্রুতি থেকে উনি কিন্তু ১ ইঞ্চিও সরেন নাই। আমাদের নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রত্যেকটা প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এই নির্বাচনে একদম সাদা চোখে যদি দেখা যায় যে সব প্রতিশ্রুতিগুলোর, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই প্রতিশ্রুতি যে মানুষকে ছুঁয়ে গেছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এর পাশাপাশি কৃষক কার্ড রয়েছে। অনেক রাজনৈতিক নেতারাই বলেছিলেন কৃষক কার্ড দিয়ে রাখতর কৃষক কার্ড, বিভিন্ন রকম কথা বলছিলেন। তো এই কার্ড বিতরণ কর্মসূচি কিংবা এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে এইসব জনবান্ধব কার্ডগুলোর ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্রতিশ্রুতি থেকে উনি কিন্তু ১ ইঞ্চিও সরেন নাই। আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা এই বাজেটে ঘোষণা দিয়েছি যে আমরা এই বছর আমরা ৪১ লক্ষ পরিবারকে এই ফ্যামিলি কার্ডটা প্রদান করব। এই কার্ডটা যেমন বিনির্মাণ করতে হবে, এর পাশাপাশি কিন্তু আমরা সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া করেছি। সেখানে ৫টা ক্রাইটেরিয়া করেছি। ৫টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ৩টা ক্রাইটেরিয়া সবচেয়ে গরিব, ভূমিহীন বা দিনমজুর বা ১ বিঘা ২ বিঘা জমি আছে, এইভাবে কিন্তু এটাকে জরিপ করে আমাদের সময় লাগতেছে। এই জন্যই কিন্তু আমরা পর্যায়ক্রমে আমরা এটাকে বাস্তবায়ন এবং প্রতি উপজেলায় আমাদের এই বছরে, অর্থাৎ এই যে জুলাই থেকে শুরু হলো জুনের ভিতরে, এই বছরেই আমরা প্রতিটি উপজেলায় কমপক্ষে আমরা ৮,০০০ আমরা ফ্যামিলিকে কৃষক কার্ডটা দেব। এইভাবে পর্যায়ক্রমে আমরা আমাদের যে লক্ষ্য যে প্রায় ৪ কোটির বেশি যে পরিবার আছে, সেই ৪ কোটি পরিবার প্রত্যেককেই আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছায় দেবো। এর পাশাপাশি কৃষক কার্ড ইতিমধ্যে আমরা বাজেটে নিয়ে আসি। আমরা ৪৩ লক্ষ আমরা কৃষককে এই কৃষক কার্ডটা দিব এবং সেটাও আমরা আমাদের যে ইতিমধ্যে পাইলট প্রজেক্ট আমরা করেছি ১০টি জেলার প্রায় ১২ জায়গায় ১২টি উপজেলায়, সেক্ষেত্রে কাজ শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। ইতিমধ্যে আমাদের এই বছরের ভিতরেই আমরা মোটামুটি ঠিক ওইভাবেই আমরা প্রায় প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে ১০,০০০ কৃষককে আমরা এই কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের যে ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের আমরা এই বাজারের ভিতরে আমরা প্রতি ইউনিয়নে ১৩টি মসজিদের আমরা ইমাম মুয়াজ্জিম এবং সেখানে ৩ জনকে, প্রতি মসজিদে ৩ জনকে এবং প্রতি মন্দিরে ২ জন করে সেখানে আমরা কিন্তু এই যে আমাদের যে সম্মানী ভাতা ইমাম মুয়াজ্জিম পুরোহিত, সেটাও কিন্তু আমরা বাস্তবায়ন করব। এছাড়াও আমরা আমাদের বিশেষ করে যারা সরকারি স্কুলে পড়ালেখা করেন, প্রাইমারি স্কুলে, আমরা প্রত্যেকটি বাচ্চাকে এই বছরের ভিতরে আমরা শুরু করেছি। এবছর বাংলাদেশে যতগুলো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি, সেখানে প্রত্যেকটি বাচ্চাকে আমরা স্কুলে ব্যাগ এবং ড্রেস দেওয়ার ব্যবস্থা করছি। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন, বাচ্চারা স্কুলে গেলে সেখানে তারা কিন্তু কলা পাচ্ছেন, ব্রেড পাচ্ছেন, রুটি পাচ্ছেন, ডিম পাচ্ছেন। সেটাকে যেন আরও ভালো মানের যায় সেটা আমরা তদারকি করছি এবং আমাদের বিশেষ করে আমাদের সন্তানরা যেন স্কুলমুখী হয় তারও আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি ক্লাস 4-এ ওঠার পরেই একটা সন্তান যেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেন সে মুখটা ফিরিয়ে নিয়ে সে যেন খেলামুখী হয়, মাঠমুখী হয়। আমরা পরিসংখ্যানে আছে বাংলাদেশের প্রত্যেকটা শিশু প্রায় ৫ ঘন্টা সামাজিক যোগাযোগের মাধ্যমে সে আবদ্ধ থাকে। এর মধ্যে তার মেধা ক্ষয় হচ্ছে, এতে তার শারীরিক ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে তার যে দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে সেখানে তাকে সুস্থ মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারছি না। এই জন্যই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লাস 4-এ একটা বাচ্চাকে বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল এরকম 6টি খেলার মাধ্যমে সে যে খেলায় সে পারদর্শী হবে তাকে সেভাবে আমরা তৈরি করার জন্য আমরা সেই কাজগুলো করছি, যার মধ্য দিয়ে আমরা আমাদের এই যে ফ্যামিলি কার্ডের কথা বলেন, এর পাশাপাশি এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী 4 বছরের মাথায় আমার বিশ্বাস যে আমাদের যে লক্ষ্য, বিশেষ করে প্রায় 2.5 কোটি আমাদের কৃষক কার্ড, 4 কোটি ফ্যামিলি কার্ড এবং আমাদের ইমাম মুয়াজ্জিমদের কার্ড, আমাদের হেলথ কার্ড এবং আমাদের বিশেষ করে ছাত্রদের যে আমাদের এই যে তাদেরকে যে এই যে বিশেষ করে আমাদের স্কুল ব্যাগ দিয়ে
তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের খেলাধুলায় পারদর্শী করা, সাংস্কৃতিক পারদর্শী করা, সেই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যেমন আজকে আবার বলেছেন যে উনি মেয়েদের অনার্স পর্যন্ত উনি বিনা বেতনে পড়ানোর জন্য উনি সেখানে উনি সম্মতি দিয়েছেন। কাজেই সেক্ষেত্রে যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখেছিলেন, এবং উনি ক্লাস 9 থেকে এরপরে একাদশ শ্রেণী পর্যন্ত, এরপর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেইভাবে কিন্তু ফ্রি শিক্ষা চালু করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেইভাবে পদক্ষেপ করে নিচ্ছেন, এবং এর মধ্য দিয়ে আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রত্যেকটা প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।